আজকে মাজার কেন অনিরাপদ হয়েছে আমরা তাদের কাছে জানতে চাই। প্লিজ প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা ভালো করে জিজ্ঞাসা করে দরকার যেখানে বলবেন বাংলাদেশের, আমরা সেখানে বসে আমাদের যদি কোনো ত্রুটি থাকে আমরা পরিশুদ্ধ হব। আমি আর আলোচনা না বাড়িয়ে এখানে সংক্ষিপ্ত বললাম, সত্য সুন্দর যাহা সকলে মানিব তাহা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, বীর ফকিরের বাংলাদেশ, রহম করো আল্লাহ, আল্লাহ। আমাদের আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, সবাই কি বলেন? এই ওলি আল্লাহর বাংলা, এই মাঝি ভান্ডারির বাংলাদেশ, এই হিয়াজুলির বাংলাদেশ, সুরেশ্বরীর বাংলাদেশ, রহমি করো আল্লাহ, রহমি। ধন্যবাদ। ধন্যবাদ গোলাম মনিরুদ্দিন হিয়াজুলিকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় সংগ্রামী জনতা, এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার সাইদুল কালাম জাহাঙ্গীর বা ইমান আনসারীর শরীফ দরবারের অন্যতম সাবেক খলিফা মুবাল্লিগ ইসলাম জনাব শাহ সুফি তুফাইল আজম আল-ওয়ারসি জাহাঙ্গীর। জনাব শাহ সুফি তুফাইল আজম জাহাঙ্গীর আনসারী আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার দয়াল পাকের স্মরণ নিয়ে কিছু বলার জন্য চেষ্টা করব। খুবই আক্ষেপের সাথে বলতে হচ্ছে, দুনিয়া থেকে প্রেমের পূজারী যে সুফিয়ানে কেরাম আজকে মানবতার অধিকারের জন্য এই প্রেস ক্লাবের প্রাঙ্গণে সমবেত, এটা আমাদের দেশ ও জাতির জন্য লজ্জাজনক বিষয়। তাদের সম্পৃক্ততা কোনো রাষ্ট্রীয় ক্ষমতার সাথে নয়, কোনো ভোগের সাথে নয়। আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, মানবিক অধিকারের জন্য, নিরাপত্তার জন্য আজকে আমরা সমবেত। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই দেশ শত শত শহীদের রক্তের বিনিময়ে যে একটা দেশ আশা করেছিল, তাদের এই জীবন ত্যাগ, তাদের আত্মবলিদান আজ ব্যর্থতায় পর্যবসিত। চরম পর্যায়ে ভেঙে পড়েছে আমাদের এই বাংলাদেশ। আমাদের রাষ্ট্র ব্যবস্থা অচল, তাদের ঘাড়ের উপর ভূত সওয়ার হয়েছে, মৌলবাদের ভূত। আমার গুরু ভাই পাবনা জেলার দুগাছি ইউনিয়নের কায়েমপুলা গ্রামের শাহ সুফি দেলোয়ার হোসেন আল জাহাঙ্গীর, তার বসত বাড়ি এবং তার খানকার উপর যে পাশবিক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বিগত 3 দিন যাবৎ পর্যন্ত ফেসবুক মিডিয়ায় বার্তা দিয়ে দিয়ে তারা এই হামলাগুলো করেছে। আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত আমরা ধর্ণা দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় তাদের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা আমরা পাইনি। কারণ দেশ এখন ভূতে চালাচ্ছে, ভূতে। দেশ এখন কোনো বিবেকবান মানুষের চালাচ্ছে না। আজকে এই মাজার, সুফিয়ানে কেরামের বসত বাড়ি, এগুলোতে হামলা ভাঙচুর নতুন কিছু নয়। এ 8 মাসে যে পরিমাণ প্রায় শতাধিক সুফিদের মাজার এবং খানকা এবং তাদের বাড়িতে আক্রমণ হয়েছে, অনেককে মারধর করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা বারবার আইনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করলো, তারা আমাদের মামলাগুলো নেয় নাই এবং মামলা নিলেও কোন অপরাধীকে তারা গ্রেফতার করে নাই। যদি আপনারা দেশ চালাতে ব্যর্থ হন, তাহলে আপনারা স্বীকার করুন যে আমরা ব্যর্থ হয়েছি। সুফিয়ানে কেরাম কখনো কোনো সময় বর্বরতা, হিংস্রতায়, প্রতিহিংসায়, প্রতিশোধে বিশ্বাসী নয়। তারা প্রেমের দর্শনে বিশ্বাসী, তারা ত্যাগের দর্শনে বিশ্বাসী। আমাদেরকে বাধ্য করবে না খানকা ছেড়ে রাজপথে আসতে। আপনারা যারা ভোটের রাজনীতি করেন, আপনারা যারা মৌলবাদীর দূষর ভোটের রাজনীতি করেন, আপনারা জেনে রাখুন, এই বাংলাদেশে এখনো 5-6 কোটি মাজারপন্থী, অলিপন্থী লোক আমরা এখনো বর্তমান। আমাদেরকে বাধ্য করবেন না খানকা ছেড়ে রাজপথে আসতে। আমরা ভোটের রাজনীতি না করি, কিন্তু আমরা ভোট কেন্দ্রে যেতে পারি। সুষ্ঠু অবাধ নির্বাচন হলে আপনাদের অবস্থা কোথায় যাবে একবার ভেবে দেখুন তো। যারা ধর্মের রাজনীতি করেন, ধর্মকে ঢাল বানিয়ে যারা ক্ষমতায় বসতে চান, তারা এখন থেকে সতর্ক হন। কারণ এমন একটা দিন আসবে, আপনাদেরকে ধরে ধরে ডাস্টবিনে নিক্ষেপ করবে জনতা। আপনারা বিদআত শিরকের ধোঁয়া তুলে সুফিয়ানে কেরামের মাজার এবং খানকাগুলোতে ভাঙচুর করতেছেন।
অথচ এই 8 মাসে পুরো দেশ একটা বলাৎকারের আখড়ায় পরিণত হয়েছে, সমকামিতার আখড়ায় পরিণত হয়েছে, খুন দর্শনের আখড়ায় পরিণত হয়েছে। আপনারা মদ্যপ পাগলদেরকে গাঁজাখুর বলে তুহমত দিয়ে মাজারগুলো ভাঙচুর করতেছেন। ওই আপনারা তো কখনো বলাৎকারীদের আস্তানা চিহ্নিত করে কোনো মক্তব মাদ্রাসায় আক্রমণ করেন না। আমরা কখনো বিশ্বাস করি না আঘাতের বিনিময়ে আঘাত, আমরা বিশ্বাস করি না মাথায় উকুন হলে মাথা কেটে ফেলে দিতে হবে। আমরা চাই সংস্কার, যেখানে সমস্যা ওখানে আপনারা সংস্কার করুন, আমরা আপনাদের পাশে থাকবো। যারা ইসলামের নামে সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, মৌলবাদ কায়েম করতে চায়, সন্ত্রাস মুয়াবিয়ার আদর্শ কায়েম করতে চায়, তাদেরকে আমি বলতে চাই, পবিত্র কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে মতাদর্শের ন্যূনতম মত পার্থক্য হলে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে, ঘর বাড়ি লুটপাট করবে, অগ্নিসংযোগ করবে? যদি আপনারা দেখাতে পারেন, আপনাদের সামনে একাত্ম ঘোষণা করব। আপনারা ইসলামকে বিশ্ব দরবারে কলঙ্কিত করেছেন। আপনারা মানুষের বসত বাড়িতে আক্রমণ করে, অগ্নিসংযোগ করে, ধ্বংস করে, আপনারা শুকরিয়া আদায় করে সালাত কায়েম করেন, আপনারা নামাজ পড়েন। ঠিক যেভাবে 1400 বছর আগে কারবালার মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করে দিয়ে আপনাদের পূর্বপুরুষ সেই মুনাফিকরা সালাত আদায় করেছিল, একই ধারাবাহিকতা আপনাদের মধ্যে আমরা দেখতেছি। এটা কোনো মুসলমানের আচরণ হতে পারে? প্রিয় দেশবাসী, আপনারা এখন থেকে সতর্ক হন। আপনারা সমাজের লোকলজ্জার ভয়ে আপনারা মোল্লাদের, এই ধরনের উগ্রবাদী মোল্লাদেরকে প্রতিহত না করে যে চুপ করে বসে থাকবেন, আপনারা ভেবেন না যে আপনারা থেকে পার হয়ে যাবেন। যারা সমাজের গালমন্দের ভয়ে, টিটকারির ভয়ে এই মোল্লাদেরকে প্রশ্রয় দেন, এই ধর্মীয় উগ্রবাদী মোল্লাদের প্রশ্রয় দেন, আপনারা জেনে রাখুন মৃত্যুর পর তারাই আপনাদের জানাজা করাবে। এমনও হতে পারে তাদের বলাৎকারের শিকার পরবর্তীতে আপনার সন্তান, আপনার পরিবারের কেউ। কাজেই এখনই সময় আছে, আপনারা সোচ্চার হন এবং প্রত্যেকটি এলাকায় আপনারা দুর্গ গড়ে তুলুন এবং তাদেরকে প্রত্যাখ্যান করুন। কারণ মৌলবাদ কখন ইসলামের সাথে সম্পর্কযুক্ত নয়। সুফিয়ানে কেরামের দ্বারা প্রচারিত এবং প্রতিষ্ঠিত ইসলামী মুহাম্মদী ইসলাম, এই মুহাম্মদী ইসলামকে প্রতিষ্ঠিত এবং ধারণ করার জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে কঠোর অবস্থান গ্রহণ করি। সুপ্রিয় দেশবাসী, আমরা সেই পাবনার দেলোয়ার হোসেন আল জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে যে সন্ত্রাসী ভাঙচুর, হামলা, লুটপাট, অগ্নিসংযোগ হয়েছে, আমরা অনিতবিলম্বে এই অগ্নি সন্ত্রাস মৌলবাদী বোধদেরকে গ্রেফতার করার জন্য আমরা দৃঢ় দাবি আমরা এখান থেকে জানাচ্ছি। আশা করি আমাদের দেশ পরিচালনা কর্তৃপক্ষ, আমাদের উপদেষ্টা মন্ডলী সেই বিষয়টা খুব গুরুত্বের সাথে বিচার করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় গুরু দয়াল বাবা জাহাঙ্গীর আলোচনা নিয়ে আসছেন বিশ্ব সুফি সংস্থার অন্যতম সমন্বয়ক শাহ সুফি ডক্টর আলাউদ্দিন আলম আল হাক্কামি। ডক্টর সুফি আলাউদ্দিন আলম আল হাক্কামি। উপস্থিত সকলকে জানাচ্ছি হার্দিক আকালী শুভেচ্ছা। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, এখানে যারা আছেন, আপনারা শুনছেন সবকিছু। বিগত 7 মাস ধরে যা ঘটছে সেই সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এবং আজকেও আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি সেটাও জানেন। আমি বিশেষ কিছুই বলবো না, শুধু এতটুকু বলবো, আপনাদের মাধ্যমে আপনারা জানিয়ে দেন যারা এই অনাচারকে তাদের কর্ম হিসেবে বেছে নিয়েছে, তাদের জন্য চরম লাঞ্ছনার দিন অপেক্ষা করছে। শুধু এতটুকুই বলবো, চরম লাঞ্ছনার দিন তাদের জন্য অপেক্ষা করছে। এটা সমাগত। হয়তো এখানে আমরা অল্প কিছু মানুষ দাঁড়িয়েছি, এখনো পর্যন্ত আমরা জাস্ট মৌখিকভাবে প্রতিবাদ করে যাচ্ছি। যদি দরকার করে প্রতিঘাত করতেও দ্বিধা করব না এবং প্রতিঘাতের সময় কিন্তু সমাগত। আমি আপনাদের মাধ্যমে যারা এই মিথ্যা ধর্মচর্চার নামে, মিথ্যা ইনফরমেশনের নামে, মিথ্যা এই ইসলামের নামে যে মিথ্যাচার করে যেভাবে এই সুফি সাধকদের দরবারগুলিকে ভাঙছে, তাদের মাজারকে ভাঙছে,
এটা কমপ্লিট আপনারা জানেন সৌদির মদতপুষ্ট যে ওয়াহাবিজম, সেই ওয়াহাবিজমের দ্বারা সেই ধারায় বাংলাদেশ ছেয়ে গেছে। আমরা চাইলে এখনই তাদেরকে প্রতিঘাত করতে পারি। আমরাও ধৈর্যের সাথে সময় নিচ্ছি, প্রতিঘাত করার অপেক্ষায় আছি এবং প্রতিবাদ কিন্তু আমরা নিশ্চয়ই করব। যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন প্রতিঘাত ছাড়া আর কোনো উপায় থাকে না। তারপরেও বলি যে তোমরা আমাদের ভাই, যারা তোমরা এই আঘাতগুলি আমাদেরকে করছো, তোমরা মনে রেখো আমরা এখনো মনে প্রাণে বিশ্বাস করি তোমরা আমাদের ভাই। তোমরা কেবলমাত্র একটা মিথ্যা তথ্যের ভিত্তিতে সারাটা দেশে এই আগুন নিয়ে খেলছো। এই আগুন নিয়ে খেলার রেজাল্ট কিন্তু ভালো হয় না। আপনারা দেখেছেন যা যা পুড়িয়েছে। ওই সুইডেনে এক ব্যক্তি কোরআন পুড়িয়েছিল, সেই জন্য সারা বিশ্বের মুসলমান খেপে গিয়েছে। আর গতকাল কয়শো কোরআন পুড়েছে দেখেন। কারা পুড়েছে? যারা রেগুলার মসজিদে যায়, যারা প্রতিদিন 5 বার মসজিদে যায়, সেই সব ব্যক্তিরা কালামুল্লাহ শরীফ পুড়িয়েছেন। এটা কি স্বাভাবিক কর্ম না অস্বাভাবিক? তো এই অস্বাভাবিক কর্ম বাংলাদেশে ঘটছে। আবার বাংলাদেশের সবাই সব ধর্মবেত্তা হয়ে গেছে। বাংলাদেশের সবাই ধর্মের ওই ধ্বজাধারী হয়ে তারা এখন রাষ্ট্র ক্ষমতার পাওয়ার এক্সারসাইজ করছে এবং রাষ্ট্র ক্ষমতায়ও বসে আছে কতগুলি অপদার্থ এবং কমপ্লিট অপদার্থ বসে আছে, যারা মানুষের নিরাপত্তা দিবে তা দূরের কথা, কোনো প্রকার নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে। এবং প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমরা যেসব মুনাফেক রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, এই মুনাফেকগুলির কারণে রাষ্ট্রে এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা অনতিবিলম্বে সেই মুনাফেকদেরকেও বলি আপনারাও আপনাদের মুনাফিকি ত্যাগ করুন। আপনারা বলেছেন আমরা প্রত্যেকটা উপদেষ্টার নাম ধরে ধরে বলতে পারি, তারা স্পষ্টভাবে বলেছে আর একটা মাজারকেও তারা আক্রমণ করতে দেবে না। কিন্তু আমরা দেখি তারা যখনই বলে তারপরের দিনই মাজারে আক্রমণ পায়। তার মানে হচ্ছে উপদেষ্টারাও মেরুদণ্ডহীন উপদেষ্টা না হলে কি এই ঘটনাগুলি ঘটতে পারে? তারা কি নিয়ে পড়ে আছে আসলে? তারা আমাদেরকে কোন সংস্কার দিবে? এটার নাম সংস্কার? আমি আমার ঘরে থাকতে পারবো না, আমি আমার ধর্ম করতে পারবো না, আমি আমার কর্ম করতে পারবো না। এবং এই পথটাকে সুগম করে দিয়েছে বর্তমান সম্পূর্ণ উপদেষ্টা পরিষদ। আমি সরকারের বিরুদ্ধে নই, যারা সরকারের থেকে এই সাধারণ মানুষ হিসেবে ওলিয়াদের ভক্ত আসে যারা, তাদের দরবার এই প্রতিষ্ঠানগুলি তো বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলিকে যারা নিরাপত্তা দিতে পারছে না, তাদেরকে নিয়ে আমরা আর কি বলতে পারি? তাদের প্রতি করুণার ছোঁয়া ছাড়া আর কোনো উপায় নাই। পুলিশ যায়, পুলিশের কাছে আমরা ইনফর্ম করি, আমরা ডিসিকে জানাই, আমরা এসপিকে জানাই, জানানোর পর তারা ওখানে যায়, বলে আপনারা এখান থেকে চলে যান। মেরুদণ্ডহীন পুলিশ এবং মেরুদণ্ডহীন জেলা প্রশাসক তারা বলে আপনারা এখান থেকে চলে যান। তার মানে হচ্ছে তারা নিজেরাও সেটা সহযোগী হয়েছে। তবে মনে রাখবেন মাননীয় উপদেষ্টারা এবং মাননীয় ডিসি এবং এসপিরা, সময় কিন্তু আসতেছে, আপনারা ভুলে যাবেন না। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর সবই কিন্তু মনে থাকবে। সব হিসাব কিন্তু কড়াই গন্ডায় আপনাদের দেওয়া হবে। কারণ কি? কারণ প্রকৃতি যখন খেপে ওঠে না, প্রকৃতির শাস্তিটা তখন অবধারিত হয়ে যায়। আমাদের কিছুই করতে হবে না, সুবিসাধক অলি আল্লাহদের হাত দিয়ে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। প্রকৃতির সেই শাস্তি আপনাদের জন্য অবধারিত হয়ে ফেলবে। এই প্রতারণামূলক কর্মকাণ্ড, এই প্রতারণামূলক রাষ্ট্র পরিচালনা, এই প্রতারণামূলক আশা দিয়ে আপনারা আমাদের সাথে যে ধোঁকার খেলাগুলি খেলছেন, আমি প্রধান উপদেষ্টা থেকে ধরে সকল উপদেষ্টা যারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন বারবার আর ভাঙা হবে না, এবং যারা এই প্রশাসনে থেকে আশ্বাস দিচ্ছেন কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না, তাদের প্রতি ধিক্কার জানাই, ঘৃণা জানাই, নিন্দা জানাই। যারা মাজার ভাঙছেন তাদের চেয়েও আপনারা বেশি অপরাধী, কারণ আপনারা আমাদের অভিভাবক হয়ে আপনারা নিরাপত্তা দিচ্ছেন না। আপনারা দেশের অভিভাবক কিন্তু আপনারা দেশকে নিরাপত্তা দিচ্ছেন না। আপনারা এই দেশের জনগণের যানমালের নিরাপত্তা দিবেন, সে নিরাপত্তা দিচ্ছেন না। আপনারা বলছেন দেশ জঞ্জালে ছেয়ে গেছে, আপনারা প্রত্যেকে জঞ্জালে পরিণত হয়েছেন। এই দেশ এখন আপনারাই জঞ্জাল, কারণ জঞ্জাল না হলে এত অঘটন কিভাবে ঘটে দেশের মধ্যে প্রতিনিয়ত। আপনারা একটা মাদ্রাসা বন্ধ করছেন না, একটা মাদ্রাসায় কোনো আক্রমণ হচ্ছে না, মসজিদের মধ্যে র্যাপ হচ্ছে, মাদ্রাসায় র্যাপ হচ্ছে, মাদ্রাসায় ছেলেরা ছেলেদের বলাৎকার করছে। ধারাবাহিকভাবে এই জিনিসগুলি চলছে 30-40 বছর ধরে, সেখানে কোনো আন্দোলন নাই, তার বিরুদ্ধে কোনো কথা নাই। এগুলি ঘৃণিত কর্ম। যারা এই ঘৃণিত কর্ম করে তাদেরকে আমরা তোয়াজ করে চলেছি, তাদেরকে আমরা
মানে মোল্লা মুন্সি মুহাদ্দিস মুফাসসির নামে পরিচিত করেছে। ওই রেপিস্টরাইকে সেরা তাফসীরুল কোরআনের নামে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেয় আর তাফসীরুল কোরআন করে, আর সন্ধ্যার সময় গিয়ে বাচ্চা বাচ্চা ছেলেগুলিকে র্যাপ করে। আর ওদের প্রশংসায় আমরা পঞ্চমুখ হয়ে গেছি, আর ওদেরকে নিয়ে এই উপদেষ্টারা মিছিল মিটিং করে। তাহলে কি চলছে এই দেশে? বন্ডামি। উপদেষ্টাকে ধরে সমস্ত মসজিদ এবং মাদ্রাসাগুলিতে সব বন্ডামি চলতেছে। এই বন্ডামি বন্ধ করেন, এই বন্ডামি বন্ধ করে আপনাদের মুখোশ খুলে আপনারা সাধারণ মানুষের কাতারে এসে দেখেন। আপনারা কোরআন মানেন, এক কথাই তো যথেষ্ট। কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তাহলে আমার ধর্মে তুমি আঘাত করো কেন? আমি যে সকালবেলা খেয়েছি কি খাইনি, আমি ইফতার করেছি কি করিনি, আমার সেহরি হয়েছে কি হয়নি, আমার হাতে টাকা আছে কি নাই, তোমরা কেউ জিজ্ঞেস করেছো? আমার গায়ে কোন জামা পরেছি, কিভাবে জামা পরেছি জিজ্ঞেস করেছো? তাহলে তোমরা যদি জিজ্ঞেস না করে থাকো, তোমরা যদি আমার পরিবারের খবর নিয়ে না থাকো, তাহলে আমার ধর্মের জন্য তোমার এত পেরেশানি কেন? আমার ধর্ম আমি করব, আমার যা ভালো লাগে করব, আমার ধর্ম নিয়ে আমি চলতে চাই। যদি শাস্তি দিতে হয়, যদি ধর্ম এটাই বলে থাকে যে কুরআনে আল্লাহ বিচার করবেন হাসরের মাঠে, তো আমার আল্লাহ আমার বিচার করবে। তুই কে রে মোল্লা? তুই কে? আমি যদি পাপ করে থাকি, আমি যদি ধর্ম বিরোধী কাজ করে থাকি, তাহলে আমার আল্লাহ আমার বিচার করবে, হাসরের মাঠে আমার বিচার হবে। তোকে কে দায়িত্ব দিয়েছে? তাহলে থামান এই সব অসভ্য ধর্মজীবীদের, যারা ধর্মকে পুঁজি করে এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, এই দেশটাকে উগ্র জঙ্গিবাদের দেশে পরিণত করছে, তাদেরকে থামান। উপদেষ্টারা এখনো সময় আছে, প্রশাসন এখনো সময় আছে, আপনারা থামেন এবং আপনারা থামান, নয়তো গজব আপনাদেরকে আপনারা প্রত্যেকে নিবেদিত হন। আমি বলে আমার কথা রাখছি। আমাদের সকল আমি সাংবাদিক ভাইরা যারা আছে, আমাদের কথাগুলি কোনো কাটছাট ছাড়া, যা বলেছি তো বলেছি, কাটছাট ছাড়া আপনারা প্রচার করেন। যাক তাদের কাছে, তারা জানো আমরা তাদেরকে ঘৃণা করি, তাদের কাছে আমরা আস্থাও রাখতে পারছি না, ভরসাও রাখতে পারছি না। তারাও তাদের কথার দ্বারা মুনাফিকি করেছে আমাদের সাথে। আজকে 7টা মাস ধরে তাদের মুনাফিকি আমরা দেখছি। প্রধান উপদেষ্টা থেকে ধরে প্রত্যেকটা উপদেষ্টা আমাদের সাথে মুনাফিকি করেছে। হাজার হাজার বছর ধরে এই বাংলার জমিনে যত ওলি আল্লাহর এই স্মৃতিচিহ্নগুলি আছে, একটার পর একটা সেগুলি ধ্বংস করে দেওয়া হচ্ছে। আর তারা বসে বসে সেখানে রাজনীতির নামে, ক্ষমতা দখলের নামে, অর্থলিপ্সার নামে তারা এখানে বন্ডামি করে বেড়াচ্ছে। কিন্তু দেশের জনগণের কোনো প্রকার, জনগণ বলছি না, অন্তত সুফি সাধক ওলি আল্লাহদের ভক্ত আশেকদের কোনো প্রকার তারা নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমি তাদেরকে নিন্দা জানাই আবারও, এবং আমি অনুরোধ করি আপনারা এইগুলি প্রচার করেন এবং তাদের কানে পৌঁছান যে দেশের মানুষ আপনাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। আমরা আশার আলো দেখেছিলাম, কিন্তু এখন আমরা অন্ধকারে ডুবছি এবং আপনাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। এই বলে আমি আমার আলোচনা রাখছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ডক্টর আলাউদ্দিন আমান আল হক্কানি মহোদয়কে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় সংগ্রামী জনতা, আশিক রাসূল এবং আউলিয়া উলিয়ার ভক্ত ভাই বন্ধুরা, নিশ্চয়ই আপনারা জানেন পাবনার প্রবাসী কায়েম খোলা দরবার শরীফের সুফি সাধক জনাব দেলোয়ার জাহাঙ্গীর সুরেশ্বরী দরবারের অগ্নি সংযোগের প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন। এই মানববন্ধনের সংহতি জানাবার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের পক্ষ থেকে অ্যাডভোকেট জনাব SM সেলিম রেজা মহোদয় আমাদের মধ্যে সংহতি উদ্ঘাটন করার জন্য তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আমাদের বিন্দুতে বক্তব্য নিয়ে এসেছেন যিনি সুফিবাদ সার্বজনীন এবং সুফিবাদকে সমগ্র বিশ্বে তুলে ধরার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, যার শত শত সুফি গবেষণার পুস্তক রয়েছে। সুফি গবেষক সুফি দার্শনিক সুফি মুস্তাক আহমদ সাহেব আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের এই মানববন্ধনে উপস্থিত নবী ওলির প্রেমিকগণ, বিভিন্ন দরবার থেকে আগত পীর মাশায়েখগণ এবং নবী ওলি ভক্ত, আমার সামনে দাঁড়ানোর যত লোক আছেন, সবার প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা এবং পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুরা, সুফিবাদের ইতিহাস দীর্ঘ ইতিহাস। সুফিবাদের ইতিহাস সৃষ্টির শুরুর ইতিহাস। এই সুফিবাদের ইতিহাসের সূচনা হয়েছিল মহান রব্বুল আলামিনের একটি হাদিসে কুদসিতে কোট করে, যখন সৃষ্টির সূচনা হয়নি।
আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, হয়তো এখানে নানান পথ মতের লোক থাকতে পারেন, সাংবাদিক বন্ধুরা থাকতে পারেন। আপনাদের জানা দরকার সুফিবাদ আসলে কি, সুফিবাদ তরিকত তাসাউফ কি। এই সুফিবাদ তরিকত তাসাউফ যখন সৃষ্টির সূচনা হয়নি, তখন মহান রব্বুল আলামিন একটি হাদিসে কুদসি আওড়াইছিলেন। তিনি বলেছিলেন, কুন্তু কাঞ্জাম মাফিয়াম ফাহাবাবতু আন উরাফা ফা খালাকতু খালকান। আপনারা জেনে রাখবেন, এটা সমস্ত হাদিস, সমস্ত তাফসীর গ্রন্থে যারা উদ্ধৃতি টানে, তারা আল্লাহর সৃষ্টির বিকাশে, আল্লাহ সর্বপ্রথম যখন কোনো সৃষ্টির সূচনা হয়নি, মহান রব্বুল আলামিন তখন নিজের পরিচয় জ্ঞাপনের জন্য তিনি বললেন, কুন্তু কাঞ্জাম মাফিয়াম, আমি ছিলাম গুপ্ত ধন ভাণ্ডারে নিহিত। ফা আহবাবতু, আমার ইচ্ছা হইল, আন উরাফা, আমি নিজেকে প্রকাশ করি। ফা খালাকতু খালকান, তখন আমি এই সৃষ্টির সূচনা করলাম। এবং আমি বলতে চাই, এই হাদিস আপনারা দেখবেন, মাদারিজুন নবুওয়াত একটি গ্রন্থ আছে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী তিনিও বিশাল খণ্ডের তাফসির লিখেছেন। তিনি সেই তাফসিরে উল্লেখ করেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা, আপনি কখন থেকে নবী? নবী বলেছেন, হে জাবের, তুমি জেনে রাখো, যখন আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির কোনো কিছুর সূচনা হয়নি, যে আল্লাহ যে নিজেকে প্রকাশ করার জন্য প্রথম যে মহান রাসূলকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমার নবী। কেননা কারণ নবী বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম যে নূর সৃষ্টি করেছে, সে নূর হচ্ছে আমি নবী। তাই আমি বলতে চাচ্ছি, নবী হচ্ছে সৃষ্টির প্রথম সৃষ্টি, যার মাধ্যমে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমগ্র সৃষ্টির সূচনা হয়েছে। এখন আমি সুফি তত্ত্বে ফিরে যাব। বন্ধুরা, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাচ্ছি, নবী বলেছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক, হে বিশ্ববাসী জেনে রেখো, লাউলাকা লামা খালাকতুল আফলাক। যদি আল্লাহ বলছেন, হে নবী, যদি আপনাকে আমি সৃষ্টি না করতাম, তাহলে আকাশ বাতাস সৃষ্টি, লৌহ কলম চন্দ্র সূর্য কোনো কিছুই সৃষ্টি করতাম না। এবার বন্ধুরা, আমি সুফি তত্ত্ব নিয়ে কথা বলবো, ইলমে তাসাউফ, ইলমে সুফি। দেখেন, পবিত্র কোরআনে 18 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহাফ। এই কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আল্লামনা মিন লাদুন্না ইলমান, আমি তো তাকে ইলমে লাদুন্নি দিয়েছি। এখানে কাকে বলছে? খিজির আলাইহিস সালামকে বলছে, যে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো একজন নবী, যার কাছে ইলমে রুশদা, ইলমে তরিকত, ইলমে তাসাউফ চর্চার জন্য গিয়েছিলেন। ইতিহাস সাক্ষী দেয়, খিজির আলাইহিস সালাম এবং এই যে নবী মুসার এই ঘটনা কোরআনের সমস্ত তাফসিরে উল্লেখ আছে, এবং কোরআনে উল্লেখ আছে 62 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত। বন্ধুরা, আমি বলতে চাচ্ছি যে এই সুফি তত্ত্বের প্রথম পাঠ আমার নবী গ্রহণ করেছিল নবুয়তের বহু আগে, যখন তিনি হীরা গুহায় ধ্যান সাধনায় লিপ্ত ছিলেন, তখন সর্বপ্রথম ওহী নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি কে? বন্ধুরা, এখান থেকে সুফির উৎপত্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, ইসলাম যখন পরিপূর্ণতা লাভ করলো, তিনি মসজিদে নববীর বারান্দায় মহান সাহাবাদের সুফি তত্ত্বের পাঠ শিক্ষা দিয়েছেন। আমরা হাদিস কোরআন মতে জানতে পারি যে আহলে সুফা, যারা মসজিদে নববীর বারান্দায় যারা পশমি জুব্বা পরিধান করে নবীর সরাসরি তত্ত্বাবধানে এই সুফির পাঠ গ্রহণ করেছিলেন, তারা ছিলেন আহলে সুফা। আমরা জানি যে হাদিস বিশারদ একজন মহান সাহাবা আছে, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আহলে সুফার অন্যতম একজন সদস্য। তিনি বলেছেন, আমি রাসূল থেকে 2টা ইলম হেফাজত করতে শিখেছি। একটি হচ্ছে আমি তোমাদের সামনে প্রচার করছি,
আরেকটি যদি আমি প্রচার করি তাহলে আমার গর্দান কাটা যাবে। শাহবাজ আজমাইন বলেছিলেন, সেটা কি? ইমাম আবু হানিফ হযরত জাবির ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সেটা হচ্ছে মুক্তার ভেতরে সন্নিবেশিত এমন এক জ্ঞান, যে জ্ঞান হচ্ছে ইলমে তাসাউফ তরিকত। সূরা মায়েদার ৪৮ নম্বর আয়াতে বলা হয়েছে, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজ। লিকুল্লি জাআলনা মিনকুম, হে জগৎবাসী, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য দুটি জ্ঞান রেখেছি। একটি হচ্ছে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও, একটি হচ্ছে শরীয়ত। শিরআতাও মানে শরীয়ত, আর মিনহাজান শব্দ দিয়া ইলমে তরিকত তাসাউফ মারিফতকে বোঝানো হয়েছে। বন্ধুরা, আজকে দায়িত্বহীনভাবে বলছি যে মহান ওলি আউলিয়া হযরত বাবা শাহজালাল ৩৬০ সেই সহচর নিয়ে সিলেটে গৌর গোবিন্দের সেই অগ্নিপ্রদানে গৌর গোবিন্দের রাষ্ট্রকে প্রাধান্যতা করে এই দেশে ইসলাম প্রসার করেছেন। সেই মহান সুফি সাধকদের দরবারে তথাকথিত তৌহিদি জনতা মাজার উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমি বলতে চাচ্ছি সবার সামনে, এদেশে যদি বাবা শাহজালাল না আসতো, শাহপরান না আসতো, শাহ মাকদুম না আসতো, তাহলে এদেশে এই আপনারা যে ইসলাম ইসলাম করেন, এই ইসলামের ঝান্ডা উঠতো না। কিসের তৌহিদি জনতা? বাবা শাহজালালের মাজার উড়িয়ে দেওয়ায় কিসের তৌহিদি জনতা? কিসের তৌহিদি জনতা? এদেশে কোটি কোটি সুন্নি মুসলমান, নবী অলি প্রেমিক মুসলমান আছে, তারা ৬৫ থেকে ৭০%। তারা যদি খানকা থেকে রাস্তায় রাজনীতির ময়দানে নেমে আসে, বাংলাদেশে কোন রাজনৈতিক দল জামানত খুঁজে পাবে না। বলেন ঠিক কিনা? আপনারা বাধ্য করবেন না। সুফি সাধকরা যদি খানকা থেকে রাজপথে নেমে আসে, বাংলাদেশে এমন কোনো জায়গা নেই তাদেরকে ধারণ করতে পারে। আমি বর্তমান সরকারের সমস্ত উপদেষ্টা, এমনকি প্রধান উপদেষ্টার কাছে আবেদন করছি, প্লিজ আপনারা যারা যেখানে মাজারে খানকায় হামলা করতেছেন, এই মুহূর্তে জিরো টলারেন্স ঘোষণা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। না হলে কিন্তু আমি সমস্ত দরবারভুক্ত, খানকাভুক্ত আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা দেখেছি বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস সচিব, ইনি 10 বার ঘোষণা দিয়েছে যারা মাজারে খানকায় হামলা করে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কিন্তু এটা শুধুমাত্র মুখের বুলি। আমি একটি কথা বলতে চাই, এই বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা তিনি কিন্তু হেফাজতের লোক, যারা তৌহিদি জনতার সাথে, আমি বলতেছি মিলিয়া দেখবেন, তৌহিদি জনতার মধ্যে কাউমির লোক আছে, তৌহিদি জনতার মধ্যে হেফাজতের লোক আছে, তৌহিদি জনতার মধ্যে জামাত শিবিরের লোক আছে, তৌহিদি জনতার মধ্যে চরমনার লোক আছে, তৌহিদি জনতার মধ্যে লামাযহাবী আছে, তৌহিদি জনতার মধ্যে সালাফি আছে, তৌহিদি জনতার মধ্যে খারিজি আছে, তৌহিদি জনতার মধ্যে দেওবন্দি আছে। আপনারা বাধ্য করবেন না। আমি 10টি দরবারের নাম বলবো যেখানে 5 কোটি লোক খুঁজে পাবেন, অল্প করে বলছি। আমি যদি বিশ্বজাতের মঞ্জিল 8 রশির কথা বলি, সেখানে কমপক্ষে 1 কোটি লোক আছে। আমি যদি মাঝভান্ডার শরীফ বলি, সেখানে 18টা মঞ্জিল আছে, 18টা মঞ্জিলে 2.5 কোটি লোক আছে। আমি যদি শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের কথা বলি, সেখানে 1 কোটি লোক আছে। আমরা যদি চন্দ্রপাড়ার কথা বলি, সেখানে 1 কোটি লোক আছে। আমরা যদি এনায়েতপুরের কথা বলি, সেখানে 1 কোটি লোক আছে। আমি যদি দেওয়ানবাগের কথা বলি, সেখানে কমপক্ষে 50 লক্ষ লোক আছে। আমি যদি এখানে কুতুববাগের কথা বলি, সেখানেও 50 লাখ লোক আছে। আমি যদি ডাক্তার বাবা জাহাঙ্গীর ইমান আল সুরেশ্বরীর কথা বলি, কমপক্ষে 10 লাখ। বন্ধুরা,
আমি যদি সিলেটের ফুলতলি দরবারের কথা বলি, সেখানে 1 কোটি লোক আছে। বন্ধুরা, আমি যদি সেই কুমিল্লার সোনাকান্দা দরবার শরীফের নাম বলি, সেখানে 1 কোটি লোক আছে। আমি যদি সুতুরা শরীফের পীর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির নাম বলি, যিনি 100 কুতুব তৈরি করেছেন, সেখানে 1 কোটি লোক আছে। আমি যদি ফরাজি কাঞ্জি আল ওয়াইসিয়া দরবার শরীফের নাম বলি, সেখানে 30 লক্ষ লোক আছে। আমি যদি হযরত লালন শাহ রহমতুল্লাহ আলাই তার সমস্ত ঘরানার কথা বলি, বাংলাদেশে তার সমস্ত আশেক ঘরানার 1 কোটি লোক আছে। আমি এমভাবে সমস্ত সুবিধার কথা বলি, তাহলে যদি সব আপনারা আমি মিনিমাম 8 কোটি লোকের কথা বলি। আপনারা এই বাংলাদেশে সুফি সাধকদের যদি 8 কোটি লোক হয়, তাহলে বাকিরা জামানত খুঁজে পাবে কি? সন্দেহ। বন্ধুরা, আমরা দেখছি, আমি যুক্তি কথা বলতে শোনে আজকে কথা বলে, বেদাতের কথা বলে, তারা মাজার এখানটায় হামলা করছেন। আচ্ছা, আপনাদের আমি কাহিনী পাক দিয়েছি, আপনারা সবাই তৌহিদি দল মানে ওয়াহাবি, খালেজি, সালাফি, মদুদি, নামাজহাবি, তাবলিগি। আপনারা যে এই কাউমি মাদ্রাসা দিচ্ছেন, এই মিডিয়া এখানে এখন আছে, টেলিভিশন আছে, আপনারা 100 কোটি এর মধ্যে 80 জন হয়েছে কাউমি মাদ্রাসা। আমি একটা কথা বলি, আমি আমাদের রংপুরে, আমার বাড়ি রংপুর, আমি রংপুরে থাকি। এক মহিলা বলতেছে যে কাউমি মাদ্রাসা রাখা যাবে না, কাছে কাউমি মাদ্রাসা পড়ে। তো ওই হুজুর করছে কি, আমার কাছে ভিডিওটা আছে, যদিও ফেসবুক আমাদের রেস্ট্রিকশন দিয়ে ভিডিওটা ডিলিট করে দিয়েছে, কিন্তু আমি মূলটা রেখে দিয়েছি। ওই হুজুর করছে কি দেখেন, হুজুর কত বড় কুলাঙ্গার, আপনারা জানলে কিন্তু হুজুরের পিছনে নামাজ পড়বেন না। কিরকম? হুজুর প্রাণ কোম্পানির সরিষার তেল নিয়ে গেছে, সত্য কথা বলছি। ওই হুজুর কি করে, ওই হুজুর প্রতিদিন পেনিসের মধ্যে সরিষার তেল মাখে, সত্য কথা বলছি। সরিষার তেল মাইখা একটা 16-17 বছরের বাচ্চাকে পিছন দিক দিয়ে বলৎকার করার চেষ্টা করে। এখন ওই মহিলা বলছে যে আমি আমার ছেলেকে এই কাউমি মাদ্রাসায় রাখবো না, কারণ তার বড় ভাই বলতেছে সে পায়ুপথে তার সাথে জেনা করে। আমি বলছি, যারা শিরক বেদাতের অজুহাতে আল্লাহর ওলির মাজার ভাঙছেন, তারা দাড়ি টুপি পাগড়ি লইয়া এই যে বাচ্চাদের সাথে বলৎকারে লিপ্ত হচ্ছেন, এখন যদি আমরা 5 কোটি ধরলাম, 5 কোটি জনতা রাস্তায় নামে যাই, বাংলাদেশে কোনো তৌহিদি জনতা রাখবো না, কারণ বাংলাদেশে কোনো কাউমি মাদ্রাসা রাখবো না, কারণ যেটাই ধরা পড়ে ওইটাই কাউমি হুজুর, যেটাই ধরা পড়ে বলৎকারে ওইটাই কাউমি হুজুর। তাহলে কালকে থেকে রাজপথে নামুন সমস্ত নবী আলী প্রেমিক, আমরা দেখিয়ে দেব যে কাউমি মাদ্রাসা বলৎকারে ধরা খাইবো, ওইটাকে আমরা আগুন দিয়ে জ্বালায় দেবো। বন্ধুরা, কিন্তু আমরা নবী আলী প্রেমিক, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী। আমরা চাই এই দেশে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, এমনকি মূর্তি পূজারী যারা যেখানে তাদের মন্দির নিয়ে, গির্জা নিয়ে, পাগোটা নিয়ে আছে, তারা স্ব ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ তাদের উপর হস্তক্ষেপ করতে পারবে না। কারণ আমি সূরা বাকারার 256 নম্বর আয়াত বলতেছি, সূরা বাকারার 256 নম্বর আয়াত বলা হয়েছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো বাড়াবাড়ি নাই, ধর্মে কোনো বাড়াবাড়ি নাই। নবী বলে গেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কারণ বিজয় হতের ভাষণে বলে গেছেন, এই অতীতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে বহু জাতি গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে। আমি দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, যারা সুন্নি, যারা সুফিবাদী, যারা নবী ওলি প্রেমিকদের উপর বিভিন্নভাবে হামলা করছেন, তারা যদি অনতিবিলম্বে না থামেন, সরকার যদি তাদেরকে থামাতে ব্যর্থ হয়, আমি সমস্ত সুফিবাদী সুন্নি জনতাকে রাজপথে নেমে আসার জন্য উদাত্ত আহ্বান করছি। আপনারা আর বসে থাকবেন না। আমি যে দরবারের নাম বলেছি,
কাউকেই রাখবে না। এই সমস্ত দরবার আসলেই এই বাংলাদেশ ক্ষয় লাভ হয়ে যাবে। বন্ধুরা, আমি প্রধান উপদেষ্টা এবং সরকারের দায়িত্বশীল মহলকে আহ্বান করছি, সুফি সাধক দেলোয়ার হোসেন সুরেশ্বরী, তার ওপর যে হামলা হয়েছে পাবনার দোগাছিতে, অবিলম্বে তার বাড়িঘর লুট হয়েছে। তার বাসায় 200-300 বিভিন্ন তাফসীর গ্রন্থ ছিল, সুফি তত্ত্বের বই ছিল, তাসাউফের বই ছিল, 100টার উপরে কোরআনের তাফসীর গ্রন্থ ছিল, সেগুলোকে আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে। আমি একটু সংক্ষেপে 5 মিনিট ইতিহাস বলতেছি। বন্ধুরা, রোজা রেখেছি তো আমি বলতেছি, কষ্ট হচ্ছে, তারপরে বলি, 1 মিনিটে শেষ করব। এই যে ইমাম হুসাইন আলাইহিস সালামের বিপর্যয়ের পর যখন এজিদ মসনদে আসলো, তখন এজিদ প্রথমে হামলা চালানোর জন্য মসজিদে নববীতে গেল। মসজিদে নববীতে গিয়া হামলা চালায়া মসজিদে নববীকে কুপকাত করে মসজিদে নববীর ভিতরে গাধা ঘোড়া বাঁধলো। 3 দিন মসজিদে নববীতে আজান হয়নি। মসজিদে নববীর আশেপাশে সমস্ত গ্রামগুলায় এজিদের সৈন্যবাহিনী 1200-র উপরে নারী পুরুষকে ধর্ষণ করেছে। আমি মিথ্যা বলছি না, এটা মিডিয়া সবাই জানে। এজিদ সেখানে অকারেন্স করে এজিদের সৈন্যবাহিনী কাবায় আসলো। কাবায় হামলা চালিয়ে হজরে আসওয়াদকে 4 টুকরা করলো। 4 টুকরা করার পরে সে থামলো না, সে কাবার গিলাফ জ্বালায় দিল এবং 7 দিন কাবার চতুর্দিকে তাণ্ডব চালিয়ে সে কুফা, বসরা, সিরিয়ায় আসলো। সিরিয়ায় আসার পর ঘোষণা করলো, নবী এবং আহলে বাইতের যত সদস্য আছে তাদেরকে ধরে নিয়ে আসো। তাদের অত্যাচার করলো। আজকে এই তৌহিদি জনতা সেই এজিদের প্রেতাত্মা, তারা এজিদ ইসলামের দোষর। কারণ হুসাইনি ইসলাম কাউকে আঘাত করতে শেখেনি। দেশে 100-র উপরে মাজার হামলা হয়েছে, আপনারা দেখাতে পারবেন না আমরা নবী অলি কাউকে আঘাত করেছি। এটাই হচ্ছে 2 ইসলামের পার্থক্য। এজিদ ইসলাম মানুষকে জমিনে রাখতে চায় না, হুসাইনি ইসলাম মানুষকে নিরাপত্তা দিয়ে শান্তি সম্প্রীতিতে রাখতে চায়। আমি আরেকটি আলটিমেটাম দিয়ে শেষ করছি। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং সমস্ত উপদেষ্টা মহোদয়, ছাত্র সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যদি অবিলম্বে মাজারে দরবারে হামলায়, খানকায় হামলা যদি প্রতিহত করতে না পারেন, বন্ধ করতে না পারেন, তাহলে আমরা 10 দিনের মধ্যে সারা বাংলাদেশে আমরা রাজপথে নেমে আসবো। আমি সবাইকে রাজপথে নেমে আসার জন্য সনির্বন্ধ অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যারা মিডিয়ার ভাই এতক্ষণ আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি পবিত্র রমজানুল মোবারকের সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আমরা প্রায় আমাদের গণতন্ত্র প্রতিবাদ সভার সমাপন দিকে চলে আসছি। এই মুহূর্তে আমাদের কেন্দ্রে আলোচনা পেশ করবেন জয় পরাপাক দরবার শরীফের সুযোগ্য উত্তরসূরি এবং পীর তরিকত শাহ সুফি শামসুজ্জামান সজীব চৌধুরী, চেয়ারম্যান বিশ্ব সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে ওলি আল্লাহর প্রেমে এখানে একত্রিত করেছেন। মাজার দরবার দাঁড়িয়েছি আমরা, আসলে আল্লাহ ছাড়া কারো কাছে বিচার চাচ্ছি না। একজন আশ্রিত জন, একজনের বাড়িতে যদি কেউ যে আশ্রয় নেয়, ওই বাড়িওয়ালার দায়িত্ব হয়ে যায় তাকে প্রোটেক্ট করা। ওই বাড়িওয়ালা তাকে প্রোটেক্ট করে। আমরা আমাদের আল্লাহর কাছে আশ্রয় নিয়েছি, তিনি আমাদের প্রোটেক্ট করবেন। এবং এই প্রোটেক্ট এমন প্রোটেক্ট হবে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনো ভালোবাসে না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনো মহব্বত করে না। সীমা লঙ্ঘনকারীর জন্য আছে মারাত্মক দুঃসংবাদ, তাদের জন্যই আছে জাহান্নাম। ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে তৌহিদি জনতা। তারা শিরক বেদাতের ব্যাগ দিয়ে ওলি আল্লাহর দরবার মাজার ভাঙচুর করে। তারা শিরক সম্বন্ধে বেখবর। আল্লাহর সাথে শিরক করা যায় না, শিরক হয় না। আল্লাহর সাথে কখনো শিরক করা যায় না। এই সূর্য আলো দিচ্ছে, আল্লাহ আলোটা দিচ্ছে, এটা বললে কখনো ভুল হয় না।
সূর্য আলো দিচ্ছে, আল্লাহ আলো দিচ্ছে। আল্লাহ আলো না দিলে সূর্য কখনো আলো অভিন্ন। সূর্য এবং আল্লাহ যেমন আলো দিয়ে অভিন্ন, তদ্রূপ এই স্পিরিচুয়াল নলেজ দিয়ে, স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে আল্লাহ এবং ওলি মানুষের মধ্যে যেই ফায়েজ রহমত দিচ্ছে, সেই সেন্স থেকেও আল্লাহ এবং ওলি অভিন্ন। এখানে কোনো শিরক নাই। এই শিরকের ব্যাগ দিয়ে তারা মাজার ভাঙচুর করে। তারা কারা? তারা কি পাপের ঊর্ধ্বে? তাদের সাথে কি নফসে আম্মারা নাই? তারা কি তার পিতামাতার সাথে বেদবি করে নাই? তারা কি তার স্ত্রীর সাথে, স্বামীর সাথে বেদবি করে নাই? তারা কি সন্তানের সাথে নাহক করে নাই? তারা কি তার প্রতিবেশীর সাথে নাহক করে নাই? তারা কি এতিম দুস্থদের সাথে নাহক করে নাই? তারা কি জীবনে মিথ্যা বলে নাই? তারা কি দূরের দূরত্বের সীমাটা? তারা কি কোনো অন্যায় পাপ করে নাই? তাদের বিচার আল্লাহ করবে, আমাদের বিচার আল্লাহ করবে। আমরা যদি পাপ করে থাকি তাহলে তারা কেন আইন হাতে তুলে নেয়? বলি আল্লাহ কখনো আইন হাতে তুলে নেয় না, কারণ তারা আল্লাহর কাছে আশ্রিত। আল্লাহর বিচার এমন হবে তার প্রমাণ আমরা পাচ্ছি। এই পর্যন্ত 150 বলৎকারের মধ্যে 80-90 জনই সেই তো জনতার লোক, কাউমি হেফাজতের লোক, মাদ্রাসার লোক, মসজিদের লোক। এর চেয়ে আর লজ্জিত কিভাবে করবে? বলি আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে তাদেরকে এইভাবে এই দুনিয়ার বুকে লজ্জিত করা হচ্ছে, তবুও তারা শিক্ষা দিচ্ছে না। যাই হোক, এই দেলোয়ার ভাই, সুরেশ্বরী খলিফা, জাহাঙ্গীর ডাক্তার, মাওলানা জাহাঙ্গীর ডাক্তার সুরেশ্বরী খলিফা, তিনার বাড়িতে যেভাবে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে লাইট দিয়ে এবং মিটিং করে, এটার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। তখন অনেক ভাবে প্রশাসনের কাছে বলা হয়েছিল, তারা কোনো উদ্যোগ নেয়নি। আমরা আল্লাহর হুকুম পেয়ে গেলে আমরা রাস্তায় নেমে যাব। আমরা রাস্তায় নেমে গেলে তখন আমাদের কিন্তু থামাতে পারবেন না। আমরা বারবার ধৈর্য ধারণ করছি, সবর করছি। ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকেন। এই ধৈর্যের সীমা অতিক্রম করা যাবে না। একটা মাজার ভেঙে 105টি মাজার তারা ভেঙেছে। আর যদি একটা মাজার ভাঙা হয়, কাউকে পাই বা না পাই, আমি সর্বপ্রথম এখানে এসে আমার জান দিয়ে হলো এর প্রতিবাদ করব, প্রতিহত করব এবং আমি দেখিয়ে দিব যারা বাংলা বলি শুধু যারা আছে আপনার রাস্তায় নেমে যাবে। আমরা আর সহ্য করব। আমরা সব এক, আমরা অভিন্ন আত্মার লোক। আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। আমরা সমস্ত যে আকীদায় আছি, এখানে বড় ছোট মাঝারি কোনো দরবার বলে কথা নাই। আমরা ওলি আল্লাহর দরবার রক্ষার জন্য সবাই এক কাতারে দাঁড়িয়ে সামনে আমাদের জীবন বিসর্জন দিয়ে আমরা এটাকে প্রোটেস্ট করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বন্ধুরা, আপনারা দীর্ঘক্ষণ যাবত পরিশ্রম করে আজকে আমাদের এই মানববন্ধন সফল সার্থক করেছেন বলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মুহূর্তে আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান আলোচক, প্রধান বক্তা এবং বিশ্ব সুফি সংস্থার অন্যতম রাহবার এবং কর্ণধার, যার দিক নির্দেশনায় আমরা সারা বিশ্বে ছোট ছোট সুফিবাদ সংগঠনগুলোকে ঐক্য করার জন্য আমরা চেষ্টা পরিচালনা করে যাচ্ছি। প্রিয় ভাই এবং বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে সমাপনী বক্তব্য, চেয়ারম্যান মহোদয়ের সমাপনী বক্তব্য আগে আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা সুরেশ্বর দরবার শরীফের অন্যতম কর্ণধার অতি শাহ সুফি সৈয়দ শাহ হাসান বিপুল আর সুরেশ্বর মহোদয় আমাদেরকে বক্তব্য পেশ করবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমরা আজকে একত্রিত হয়েছি আমাদের এক সহকর্মী, আমাদের এক দরদি ভাই দেলোয়ার ভাইয়ের বাড়িতে। গতকালকে
অত্যন্ত হিংস্রভাবে, নির্মমভাবে তার বাড়িতে, তার দরবারে আক্রমণ হয়েছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তার লেখা বইগুলো পুড়িয়ে দিয়েছে, তার বসত বাড়িকে ধ্বংস করেছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। সেই প্রতিবাদে তথা গোটা বাংলাদেশে এখন যে সুফিবাদকে, ফকিরিকে, সাধুবাদকে, মানে যে সাধু সন্ত ফকির দরবেশ অলিয়া উলিয়া গাউস কুতুবদের দর্শনের বিরুদ্ধে, তাদের মতবাদের বিরুদ্ধে যেভাবে নিপীড়ন চলছে, নির্যাতন চলছে, এই দর্শনকে হত্যা করার জন্য, এই মতবাদকে ধ্বংস করার জন্য যেই নীল নকশা করে একের পর এক তথাকথিত তৌহিদি জনতার নাম দিয়ে যেই অপকর্মগুলো হচ্ছে, তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। এই প্রতিবাদের আসলে সবকিছু বলা হয়ে গেছে, দাবা দাবি সমস্ত কিছু বলা হয়েছে, নতুন করে বলার কিছু নাই। আজকে যে বাংলাদেশে ক্রমাগত ধর্ষণ হচ্ছে, এই ধর্ষণের কারণ কি জানেন? কারণ এই যে মাজারে হামলা হচ্ছে, এগুলোর কোনো বিচার হচ্ছে না। একটা অন্যায় যখন হবে এবং সেই অন্যায় যখন বিচার না হবে, তখন যারা অপরাধী তারা মাথা চারা দিয়ে উঠবে, তারা অপরাধ করার জন্য প্রেরণা পাবে। একের পর এক মাজার আক্রমণ হচ্ছে, বিভিন্ন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ হচ্ছে। প্রথম আমরা দেখেছি সনাতনীদের উপর আক্রমণ হয়েছে, এখন মাজারপন্থীদের উপর একের পর আক্রমণ হচ্ছে। এগুলোর কোনো বিচার হচ্ছে না। রাষ্ট্রের দায়িত্ব এগুলোকে প্রতিহত করা, বিচারের কাঠ করা, এদেরকে নিয়ে আসা, কিন্তু রাষ্ট্র সেখানে আমরা দেখছি এখন পর্যন্ত নীরব। তারই প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। এই দেলোয়ার ভাইয়ের বাড়িতে যখন আক্রমণ হয়, তার 3-4 দিন আগে থেকে তারা জানান দিচ্ছিল, বিভিন্ন বাজারে বাজারে তারা মিটিং করছিল, তারা প্রশাসনের কাছে গিয়েছে, তারা অনলাইনে গ্রুপ করে অনলাইনে হুমকি দিয়েছে এবং তারিখ করে, দিন তারিখ করে তারা আক্রমণ করেছে। এটাকে প্রতিহত করা প্রশাসনের জন্য কোনো বিষয় ছিল না। এটা একদম সুস্পষ্ট, একদম পরিকল্পিতভাবে আক্রমণ হয়েছে। এই আক্রমণ অপরিকল্পিত না। এই আক্রমণকে আপনারা মব নাম দিবেন, সেই সুযোগ নাই। এটা কোনো হুজুগ না, এটা কোনো অতর্কিত কিংবা তাৎক্ষণিক সিদ্ধান্তে ঘটেনি। এটা পরিকল্পিতভাবে এবং এটা ঘোষণা দিয়ে প্রশাসন জানে, ওইখানকার জেলা প্রশাসক জানেন, পুলিশ সুপার জানেন, সংশ্লিষ্ট থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানেন, তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারা সেটা ফেরানোর জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। বরঞ্চ উল্টো এদেরকে বলা হয়েছে, আপনারা আপনাদের নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে আপনারা নিরাপদ স্থানে থাকেন, আপনারা নিরাপদে চলে যান। তাহলে কি বোঝা গেল? যে বোঝা গেল প্রশাসন পরাস্ত হয়েছে। তো যখন প্রশাসন পরাস্ত হয়ে যায়, তখন অপরাধীরা মাথা চারা দিয়ে ওঠে। এই যে চুরি ডাকাতি হচ্ছে, এই যে ধর্ষণ হচ্ছে, এটার কিন্তু কারণ এটাই, কারণ বিচার ব্যবস্থা, প্রশাসনের অবস্থা খুব নাজুক হয়ে গেছে। এবং তারা জেনে শুনে, যারা প্রত্যেকটা মাজারের আক্রমণ কারা করেছে এটা বের করা যায়, তদন্ত করলে বের হয়ে আসে। তৌহিদি জনতা, সচেতন নাগরিক সমাজ, এরকম একটা নাম দিয়ে এরকম আক্রমণ হচ্ছে। এটার পেছনে কোন মাজারের জন্য কারা দায়ী, তদন্ত করলে বের হয়ে আসে। এটা সেভাবে একটা একটা করে মাজারে যারা আক্রমণ করেছে, কে কোন মাজারে আক্রমণ করেছে, এগুলো বের করে আনা যায়। আমরা অনুরোধ করব রাষ্ট্রকে, আমরা অনুরোধ করব সরকারকে, এটাকে বের করে নিয়ে আসুন। আমরা কোনো সরকারের পক্ষে নই, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নই। যদি আপনারা ধোয়া তোলেন যে আমরা ফ্যাসিজমের পক্ষে ছিলাম, এটা আমাদেরকে এই মতবাদকে ধ্বংস করার পায় তারার জন্য একটা উসিলা মাত্র। এই উসিলাতে আপনারা আমাদের উপর চড়া হচ্ছে। কোনো ফ্যাসিবাদের সাথে আমরা জড়িত না। আপনারা দেখেন, বিগত সরকারের আমলে কওমি জননী কে হয়েছিলেন? আপনারা দেখেন, বিগত সরকারের আমলে এই ওয়াহাবি সালাফি মতবাদকে এস্টাবলিশ করা হয়েছে সবচেয়ে বেশি। বিগত সরকারের আমলে তারা বেশি পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন, যারা আজকের মাজারগুলো ভাঙতেছে, তারাই কিন্তু বেশি পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন, তাদের জন্যই বরাদ্দ হয়েছিল সবচেয়ে বেশি। কিন্তু এখন হচ্ছে আমরা আক্রান্তের শিকার। কারণ হচ্ছে আমরা সাম্যবাদী, আমরা প্রেমিক মানুষ,
আমরা অন্যের মাথায় আঘাত করতে জানি না। আমরা প্রেমের মাধ্যমে ইসলামের কথা বলি, আর ওনারা চাপাতি অস্ত্রের মাধ্যমে ইসলামের কথা বলেন। আমরা বলি ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিতে হলে আগে নিজেকে প্রেমময় হতে হবে, উদার হতে হবে, এবং প্রেমের মাধ্যমে ইসলামকে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। এবং ওনারা সেটা বলেন না, ওনারা বলেন শক্তির মাধ্যমে ইসলামকে উপস্থাপনা করতে হবে। আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনাদের কারণে ইসলাম আজ প্রশ্নবিদ্ধ, একটা আতঙ্কের নাম হয়ে গেছে সারা বিশ্বে। অন্যান্য ধর্মাবলম্বীদের মানুষের কাছে মুসলমান আজকে একটা আতঙ্কের বিষয় হচ্ছে শুধুমাত্র আপনাদের এই শক্তির মাধ্যমে ইসলামকে কায়েম করার চেষ্টার জন্য। আপনারা যেভাবে আগাচ্ছেন সেটা ভুল। এই ইসলামকে ধ্বংস করার পায়তারা। এই আপনাদের ইসলামকে নষ্ট করে দেওয়ার একটা কার্যকারণ হয়ে যাচ্ছে। আপনারা সেটা বুঝতে পারছেন না। আমরা আহ্বান করব সরকারকে, রাষ্ট্রকে এই সমস্ত ঘটনার একটা একটা করে তদন্ত করে সমস্ত ঘটনার পেছনে যারা ছিল তাদেরকে গ্রেফতার করে দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। ধন্যবাদ সবাইকে। আমরা এরকম অবস্থা দেখলে আমরা আবারও বৃহত্তর পরিসরে একত্রিত হব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ আমাদের প্রধান আলোচক মহোদয়কে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে সমাপনী বক্তব্য আমাদের মহামান্য আজকে অনুষ্ঠানের চেয়ারম্যান মহোদয় সমাপনী বক্তব্য দিবেন। এর আগে যার উপর হামলা হয়েছে, যার বাড়িঘর লুটপাট করা হয়েছে, প্রিয় উপস্থিতি নিশ্চয়ই আপনারা জানেন 19 রমজান আব্দুর রহমান আল মুলজাম মাওলা আলী আলাইহিস সালামের উপর আক্রমণ করেছিল। মাওলা আলাইহিস সালামের উপর আক্রমণ করার পরে 21 রমজান মাওলা আলী আলাইহিস সালাম জাহিরিভাবে দেহত্যাগ করেন। মাওলাকে যেভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করা হয়েছিল 21 রমজান, ঠিক সেই 21 রমজান ডক্টর কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমাম শুনে অন্যতম স্বাগত খলিফা নিরহ এবং সংযমিতকারী জনাব শাসুমি দেওয়ার সুরি বাবার উপর আক্রমণ করা হয়েছে এবং তার বাড়িঘর অগ্নি সংযোগ করে একটা জামা পর্যন্ত রাখা হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন তৌহিদ জনতার নামে এক শ্রেণীর হিংস্র জঙ্গিবাদ, যে জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না এবং ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জঙ্গি উগ্রবাদীরা যারা মাজার ভাঙচুর করছে, অগ্নি সংযোগ করছে, মানুষকে নিরস্ত্রিত করছে, এটা তারা কোন ইসলাম বাংলাদেশে কায়েম করতে চায়? ইসলাম তো কোনো মানুষের বাড়িঘর ভাঙচুর করার জন্য বলে নাই, ইসলাম তো কোনো মানুষকে আশ্রয়হীন করার জন্য বলে নাই, ইসলাম তো কোনো মানুষের জানমালের ক্ষতি করার জন্য বলে নাই। যারা মানুষের জানমাল ক্ষতি করে এবং এই সবচেয়ে বাংলাদেশের মধ্যে শান্তিপ্রিয় জনতা হচ্ছে সুফি জনতা। এই শান্তিপ্রিয় জনতার উপর যারা আক্রমণ করছে, আমরা তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করতে চাই। কারণ তাদের একটাই টার্গেট, এই শান্তিপ্রিয় বাংলাদেশকে সারা বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য তারা অপচেষ্টা চালাচ্ছে। এখনই যদি তাদেরকে জানানো না যায়, এখনই যদি তাদেরকে আইনের আশ্রয় না দেওয়া যায়, সারা বিশ্বে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ হলে আমরা মুখ দেখাতে পারবো না। সুতরাং অনতি বিলম্বে আর একটি বাজারের উপর যদি আক্রমণ না হয়, আর একটি সুবিস্থাপনার উপর যদি আক্রমণ না হয়, আমরা আজকে এখান থেকে তীব্রভাবে আহ্বান করছি, আর একটি মাজারের উপর যদি আক্রমণ হয়, আর একটি সুফি আস্তানার উপর যদি আক্রমণ হয়, ও একটি সংযোগ হয়, সারা বাংলাদেশের সুফি জনতা ঐক্যবদ্ধভাবে আরেকটি ফকির বিদ্রোহীর ইনশাআল্লাহ আমরা দেখাবো। এই ফকির বিদ্রোহীর মাধ্যমে আমরা রাজপথ দখল করে প্রয়োজনে ডক্টর ইউনিসেফের বাসভবন ঘেরাও করে আমরা আমাদের মানবিক মর্যাদা এবং সাম্য, আমাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের আমরা আমাদের শান্তিপ্রিয় আচরণ আমরা দাবি করে আমরা শান্তিপ্রিয় ভাবে আমাদের অধিকার আমরা দাবি করব। আমরা কোন রাজনৈতিক দলের কৃতজ্ঞ হয়ে পথে আসি নাই, আমরা কোন দলের দালালি করার জন্য আসি নাই। গত কিছুদিন আগে ডক্টর এনাতুল্লাহ আব্বাসী, যাকে বুদ্ধিজীবী বলা হয়, সে হলো আবু জাহেল, এই আবুল হাকাম বলেছে সুফিবাদ কুফরি মতবাদ। সে আবু জাহেল বলেছে সুফিবাদ কুফরি মতবাদ। আমরা তার বক্তব্যে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি, কারণ সুফিবাদের সাথে কুফরির সম্পর্ক নাই, কুফরির সাথে সুফিবাদের সম্পর্ক নাই। সুফিবাদ শান্তির কথা বলে,
সুফিবাদ সাম্যের কথা বলে, সুফিবাদ মানবতার কথা বলে, সুফিবাদ মানুষের ইনসাফের কথা বলে, সুফিবাদ সার্বজনীন কথা বলে, সর্বধর্ম বর্ণ মানুষের মানবাধিকারের কথা বলে, সত্যের কথা বলে, সুন্দরের কথা বলে। তারা আমাদেরকে নাস্তিকবাদের দালাল বলেছে। আমরা আজকে সাংবাদিক মিডিয়ার সামনে বলে দিতে চাই, সুফিবাদের সাথে নাস্তিকবাদের কোনো সম্পর্ক নাই। যারা মহানবীকে কটাক্ষ করে আমরাও তাদের বিচার চাই, কিন্তু সেইটা হবে দেশের প্রচলিত আইনানুর ব্যবস্থায়। কেউ আইনকে হাতে তুলে নিয়ে সন্ত্রাসবাদকে উগরে দিবে, জঙ্গিবাদকে উগরে দিবে, এইটা সুফিবাদ সমর্থন করতে পারে না, পারে না, পারে না। কারণ আইন হাতে তুলে নেওয়ার বিধান ইসলাম যেমনি ভাবে দেয় নাই, আইন হাতে তুলে নেওয়ার বিধান রাষ্ট্র যেভাবে দেয় নাই, সরকার যেভাবে দেয় নাই, কোন মানুষের অধিকার নাই ফতুয়ার দ্বারা ইসলামকে সামনে রেখে মানুষকে উস্কে দিয়ে প্রকাশ্যে হত্যা করার বিধান ইসলাম দেয় নাই। ওইটা মুহাম্মদী ইসলাম নয়, ওইটা মুহাম্মদী ইসলাম নয়, ওইটা মাওলা আলীর ইসলাম নয়, ওইটা হালাবাইদের ইসলাম নয়, ওইটা মুয়াবিয়ার ইসলাম, ওইটা ইয়াজিদের ইসলাম, এটা মুহাম্মদের দুশমনের ইসলাম। সুতরাং ওই ইসলামের সাথে জঙ্গিবাদের সাথে সুফিবাদের কোনো দ্রুততম সম্পর্ক নাই, থাকতে পারে না। প্রিয় উপস্থিতি, আমাদের প্রিয় ভাই দেলোয়ার ভাই আমাদের মাঝে এসেছেন। ওনার এই পরনের জামা ছাড়া কোনো জামা নাই। কি অপরাধ ছিল দেলোয়ার ভাইয়ের? যদি দেলোয়ার ভাই ইসলাম বিরোধী কথা বলে, আমি বারবার ওসিকে বলেছি আমরা আসবো, মোল্লাদের সাথে বসবো। যদি কোরআন হাদিস থেকে সুফিবাদ আমরা প্রমাণ না করতে পারি, আমরা জনতার মঞ্চ করে নিজেরাই নিজেদের ফাঁসি নিশ্চিত করব। আমরা কোরআনের বিদ্বেষী নই, আমরা হাদিসের বিদ্বেষী নই, আমরা আহলে বাইতের গোলামি করার জন্য সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন সকলের বাসস্থান যেন শান্তিপূর্ণ হয়, সকলে যেন সহাবস্থান হয়, সংগতিপূর্ণ হয়, বৈষম্য বিরোধী আচরণ যেন আমরা ভুলে যাই। এর জন্য সুফিবাদ কাজ করে, এর জন্য বিশ্ব সার্বজনীন সংস্থা কাজ করে, বিশ্ব সুফি সংস্থা কাজ করে। আজকে অনুষ্ঠানে যারা সফল করেছেন, সার্থক করেছেন, প্রেস মিডিয়া, প্রশাসনের ভাইয়েরা এবং সরকার মহোদয় এবং আমাদের উপস্থিতি জনতা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে কথা শেষ করছি। আমার প্রিয় ভাই দেলোয়ার হোসেন আল জাহাঙ্গীর সুরে এখানে আছে। উনি শারীরিকভাবে এবং মানসিকভাবে অসুস্থ। তার পক্ষ থেকে বাবা জাহাঙ্গীর বায়ুমাদান সুরের অন্য দরবারের, প্রতিষ্ঠিত দরবারের অন্যতম মুবাল্লিগ শাহ সুফি আর রাসেল ভাই, লেখক গবেষক, তিনি দেলোয়ার ভাইয়ের পক্ষ থেকে একটু কথা বলবেন এবং দেলোয়ার ভাই সালাম বিনিময়ের পর আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয়, মহামান্য আজকে অনুষ্ঠানের সভাপতি মহোদয় শাহ সুফি মাওলানা তৌহিদুল ইসলাম নিজামী চিশতি আপনাদের খিদমতে সমাপনী বক্তব্য দিয়ে দোয়া মুনাজাতে মিলাদ কিয়ামের মাধ্যমে অনুষ্ঠান শেষ করবেন। এখন আপনাদের খিদমতে আলোচনা পেশ করবেন শাহ সুফি আর রাসেল আহমদ ওয়ারসি আল জাহাঙ্গীর ভাই দেলোয়ার ভাইয়ের পক্ষ থেকে। জয় গুরু। আগুন দিয়ে ঘরবাড়ি জ্বালানো যায়, কিন্তু সত্যকে আগুন দিয়ে জ্বালানো যায় না। আল্লামা ইকবাল বলেছেন, दहर से बादल को मिटाया हमने, नो इंसान को गुलामी से छुड़ाया हमने, तेरे काबे को जमीनों से बसाया हमने, तेरे कुरान को सीने से लगाया हमने। এই পৃথিবীর মধ্যে যত বিভ্রান্তিকর মতবাদের কবর রচনা করছে কারা? সুফিগণ। এই জরুরির বুকে কাবাকে প্রতিষ্ঠা করছে কারা? সুফি সাধকগণ। এই পৃথিবীর বুকে মানুষের সিনার মধ্যে কোরআনকে প্রতিষ্ঠা করছে কারা? সুফিকে। তারপরও মোল্লা মুন্সির অপবাদ দেয় আমাদের। কি দোষ আমাদের? এক মা বলেছিলেন, ধর্মের দালান কোটা যদি মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, তাহলে পৃথিবীর অস্তিত্ব থেকে ধ্বংস হয়ে যাক। মসজিদ মন্দির গির্জাতে করার অস্তিত্ব, ইকসুরকির চেয়ে মানুষ বড়, ইকসুরকির চেয়ে ভালোবাসা বড়। কি অপরাধ ছিল আমার ভাই দেলোয়ার হোসেন আল জাহাঙ্গীরের আল সুরেশ্বরী? অপরাধ ছিল একটাই, সত্যকে নিজের গর্দানের উপরে স্থান দিয়েছে। সুফিরা সত্যের জন্য গর্দান দিতে জানে, সত্যের জন্য হাত মিলাতে পারে না। এই ওয়াহাবি সালাফি জঙ্গিরা এই সুফিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা সত্যের বিপক্ষে নয়, আমরা সত্যের পক্ষে, মাওলার পক্ষে। প্রশাসনকে অনেকবার অনুরোধ জানানো হয়েছে, কিন্তু প্রশাসন স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে। প্রশাসন
নিজেকেই নিজেরা সেফ মনে করে না, তারা আবার সাধারণ জনতাকে কিভাবে সেফ দিবে। সে কারণে মহান রব্বুল আলামিনের কাছে আমাদের আকুল আবেদন, হে জন্ম মৃত্যুর মালিক, তুমি আমাদের প্রতি রহম করো, তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের প্রতি রহম করো। কারণ আমরা প্রতি পদে পদে লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি। যদি এই লাঞ্ছনা, এই বঞ্চনার মধ্যে যদি তোমার মহান পরিকল্পনা থেকে থাকে, তাহলে তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। জয় হোক সুফিবাদের, জয় হোক সুফিবাদের, জয় গুরু। আনুষ্ঠানিকতা আয়োজন সংস্থা উপস্থিত এই ভাষায় বলবো তাদের উৎপাদনের পক্ষে জ্ঞাপন করছি এবং যত ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, যত সাংবাদিক উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যত সংগঠন আহলে বায়াতের প্রেমী যারা এই অনুষ্ঠান শুনছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি। সম্মানিত শুনুন, আজকে আমার যে আয়োজন, সেই আয়োজনের মূল ভিত্তিম হলো আমি। তো মূলধারার যে বিষয়টা, আসলে আমরা 10ই মার্চে বাৎসরিক একটি আনুষ্ঠানিকতা করি, সেখানে তাজিম অর্থাৎ যে ভর্তির ব্যবস্থাপত্র, সেই ব্যবস্থাপত্রের 2টা ভিডিও ক্লিপ তারা ওখান থেকে ভিডিও কাস্ট করে, করবার পরে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে এবং সে তার প্রেক্ষাপট থেকে এই হামলা এবং ভাঙচুর। বিগত 4 দিন আগে আমাকে ইনভাইট করে ওখানে ডেকে নেওয়ার পরে সেখান থেকে মুসলিকা নেন এবং নেবার পরে থানার গেটে আমাকে প্রকাশ করে। তাহলে মূল ধারার ব্যবস্থা আসলে আমরা কোথায় দিয়ে আশ্রয় রাখি? এরপরে ভাইজান আমার বাগান যখন আনিসুর রহমান জাফরি সাহেব উনি বিষয়টা জানলেন, তখন এই বিষয়ে উনি একটু যোগাযোগ করলেন। করবার পরে উনি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটু দরখাস্ত পেশ করেন এবং সে ব্যাপারে আসলে এর কোনো সুবিধা হয়নি। তো আমি ভাইকে বাবাকে বললাম যে বাবা, আমার তো এই অবস্থা, আমি একজন সুফি সাধক, আমার গাছতলায় কি আর আমার আগলা পাগলায় কি, আমার তো কোনো বিষয় নেই, কারণ আমি একটু তার ধারাতে সমর্পিত হয়েছি। সুতরাং আমাকে নিয়ে আমি ভাবি না, কিন্তু দেশ আফ্রিকা এই মানবতা বিশ্ব আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমার যদি আজ এই অবস্থা হয়, তাহলে একটি সাধারণ মানুষ, খেতে খাওয়া মানুষ কিভাবে তার অধিকার আদায় করবে, কিভাবে সে নিরাপত্তা বোধ করবে? তাই আপনারা যারা সাংবাদিক, ইলেকট্রিক মিডিয়া রয়েছে, এই ব্যবস্থাপত্র যেন আর কোনো মানুষের যেভাবে ছন্নছাড়া না হয়, অস্ত্রহারা না হয়, ধর্মের কারণে কেন এটা হবে? কারণ এই মতবাদের মধ্যে আল্লাহ পাক আমরা দেখি দুনিয়াতে মতবাদ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু আসলে মতবাদ যদি না থাকে তাহলে ধর্মের বিভিন্নতা থাকে না, ধর্মের সৌন্দর্য থাকে না। তাহলে বুঝতে হলে আসলে জ্ঞান ধর্মের গবেষণা প্রয়োজন। সেই জন্য আসলে আমরা যারা এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত, তারা হয়তো বুঝতে পারছে না, তাদের প্রতি আহ্বান রাখবো যে আপনারা এই বিষয় থেকে চলে আসুন এবং যারা এই অপকর্ম করছে তাদেরকে আইনের আওতায় ব্যবস্থাপত্র নেওয়ার জন্য সরকার মহাজনকে অনুরোধ করবো। আমি একটু অসুস্থ বোধ করা এখানে এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ভাইয়ের আমার, আমরা আমাদের মানববন্ধন এবং পরিবার সমাজ সমাবেশ অনুষ্ঠানের দিকে যাচ্ছি। আপনারা পরিবেশন করছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রেস রিলিজ একটা নাম্বার দেওয়া আছে, যারা এখানে আমাদের সাথে সহমতি জানানোর জন্য এসেছেন। যে আপনারা জানেন উনি একজন অসহায় ব্যক্তি, উনি আশ্রয়হীন হয়ে পড়েছে, ওনার পরনের জামা ছাড়া আমার কিছুই অবশিষ্ট নাই। তারপরে আপনারা যদি কষ্ট করে এসেছেন, আমরা আপনাদের নানা খরচ হিসাবে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আপনারা যার যার লিঙ্কটি দিবেন এবং বিকাশ নাম্বার দিবেন। আমরা সাধ্যমতোভাবে আপনাদেরকে একটু সম্মান, একটু চা খরচ
একটু যাতায়াত আমরা দেওয়ার চেষ্টা করবো। এর আগে আপনারা আমাদেরকে একটু ডিস্টার্ব করবেন না। আমাদের সাথে সম্মতি জানানোর জন্য আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা করে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাইকে যারা লিঙ্ক দিবেন সবাইকে আমরা ইনশাল্লাহ একটু যৎসামান্য একটা রাহাত আমরা দেওয়ার চেষ্টা করবো। এখন না পাইকি বলে দিলাম, পাইকি বলে দিলাম। যাই হোক, এটা আমাদের পক্ষ থেকে বলেছে, আমাদের বিনয় থেকে বলেছে, আপনারা মাইন্ড বলেছে। যাই হোক, তো প্রিয় ভাইয়ের আমার, এখন আমাদের সমাপনী বক্তব্য পেশ করছেন জনাব